আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল 2026 পরীক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো তোমাদের কিন্তু কিছুদিন পরেই কিন্তু তোমাদের দাখিল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো আজকে আমরা তোমাদের সাথে হাদিস শরীফ যে তোমাদের বইটি রয়েছে, এই হাদিস শরীফ ইনশাল্লাহ এই বইটা আজকে তোমাদের পরীক্ষার জন্য যতটুকু পড়া প্রয়োজন ইনশাল্লাহ এ টু জেড সব পড়ব। তো কথা হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। আমি আশা করতে পারি আজকের এই ক্লাসটি যে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবে, সে যদি এই বইটা যদি সে এর আগে একবারও নাও পড়ে থাকে ইনশাল্লাহ সে কিন্তু পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে এবং কিন্তু সে 80+ মার্ক পাবে ইনশাল্লাহ বলতে পারে। তো কথা হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। এবং ভিডিওটা শুরু করার আগে আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেল কিন্তু ইতিমধ্যে তোমাদের দাখিল পরীক্ষার জন্য একটি সম্পূর্ণ একটি সাজেশন তৈরি করেছে সকল বিষয়ের। ঠিক আছে, তো তোমরা যারা এই সাজেশনটি নিতে চাচ্ছ শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা নিচ্ছি। তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ইনশাল্লাহ আশা করতে পারি যে সাজেশনটি আমরা তৈরি করেছি এটি পিডিএফ আকারে তোমাদেরকে পাঠানো হবে। এই সাজেশনটি মাত্র 150 টাকা নিচ্ছি, সর্বাধিক তোমরা কমন পাবে ইনশাল্লাহ আমরা আশা করতে পারি। তো আমরা কথা বাড়াতে চাচ্ছি না, তোমরা সকলেই তোমাদেরকে বলবো বইটা সামনে নিয়ে একটু বসতে হবে। তো দেখো তোমাদের মনে রাখতে হবে যে দাখিল পরীক্ষা 2026-এর যে হাদিস শরীফ পরীক্ষাটা হবে এটাতে টোটাল মার্ক থাকবে কিন্তু 100 নাম্বার থাকবে, কিন্তু টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে আর কি। টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে, তার মধ্যে এমসিকিউ কিন্তু থাকবে 40 নাম্বার। এমসিকিউ থাকবে 40 নাম্বার মানে বহু নির্বাচনী আর কি। আর হাদিস অনুবাদ, ঠিক আছে, হাদিস অনুবাদে থাকবে 50 নাম্বার এবং হাদিস পরিচিতি প্লাস হাদিস মুখস্থ লেখাতে থাকবে 10 নাম্বার। তো টোটাল কিন্তু দেখো 40 আর 10 কত হচ্ছে 50 আর 50 হচ্ছে টোটাল 100 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের 100 নাম্বার পরীক্ষা হবে হাদিস, টোটাল 100 নাম্বার, ঠিক আছে। তো 100 নাম্বারের মধ্যে আরেকটা জিনিস বুঝতে হবে, আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর ক্লাসটা মনোযোগ সহকারে করবে সে অনুযায়ী যে পড়বে সে কিন্তু অবশ্যই পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। তো কথা হচ্ছে ক্লাসটা একদম মনোযোগ সহকারে দেখতে হবে, একটু কাটা যাবে না। তো দেখো এমসিকিউ 40টা থাকবে, তো 40 নাম্বার কিন্তু 40টা এমসিকিউর মধ্যে 40 পাবে। 40টা এমসিকিউ লিখতে পারলে 40 পাবে। ও আরেকটা কথা হচ্ছে তোমাদের হাদিস অনুবাদ কিন্তু টোটাল 9টা প্রশ্ন থাকবে হাদিসে। তো 9টা থেকে যে কোনো 5টার আনসার করতে হবে, 9টা থেকে যে কোনো 5টার আনসার করতে হবে, ভালো করে বুঝবা। হাদিস তোমাদের পরীক্ষাতে 9টা প্রশ্ন দেওয়া থাকবে হাদিসের অনুবাদের জন্য, তার মধ্যে তোমাদেরকে 5টার অনুবাদ লিখতে হবে, 5টা অনুবাদ। তো 5টার মধ্যে কিন্তু তোমরা 50 নাম্বার পাবে। তো একটা জিনিস ভালো করে বুঝতে হবে, আমি একটু ভালো করে বুঝাচ্ছি। এই যে খ নাম্বার দেখো, ক খ একটা ভাগ রয়েছে, এই যে খ নাম্বার থাকবে হাদিস অনুবাদ লেখা, এখানে কিন্তু একটা বোঝার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে হাদিসের অনুবাদে তোমাদের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে কথার কথা তুমি ধরে নাও যে 2 নং প্রশ্ন, হাদিস অনুবাদে তোমাদের 2 নং প্রশ্ন এসেছে। তো 2 নং প্রশ্নে কিন্তু তোমার 2 নং প্রশ্নে কিন্তু একটা বোঝার বিষয় হচ্ছে হাদিস টোটাল থাকবে 2টা। 2 নং প্রশ্নে কিন্তু তোমার টোটাল 2টা হাদিস থাকবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু টোটাল যেহেতু 9টা প্রশ্ন পরীক্ষায় করা হবে, 9টা প্রশ্ন, তো 9টার মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 2টা 2টা করে হাদিস থাকে আর কি, ঠিক আছে। তো যেহেতু 9 আমরা যদি হিসাব করি তাহলে মানে কি 9 দুগুণে 18, ঠিক আছে। তো তোমাদের কিন্তু 5টার আনসার করতে হবে হাদিসে। তো 5টার মধ্যে আমরা টোটাল হাদিস পাচ্ছি কিন্তু 10টা। যেহেতু আমরা 5টার আনসার করতে হবে তো 10টা হাদিস কিন্তু পরীক্ষায় আমাদের আনসার করতে হবে। প্রত্যেকটা হাদিসে কিন্তু 2.5 করে টোটাল প্রত্যেকটা প্রশ্নের মধ্যে হাদিসের মান থাকবে 5 নাম্বার করে। এটা বোঝার বিষয়। আচ্ছা আমি তোমাদেরকে আরও সহজভাবে বুঝাচ্ছি। আমরা ক্লাস করাবো 1-1.5 ঘন্টা যাই লাগে লাগুক না কেন, তোমরা মনোযোগ সহকারে ক্লাস করো, তোমাদেরকে একদম বুঝিয়ে দিচ্ছি আসলে কি কি থাকবে। একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো, তোমাদের উপকার হবে। আমি কি বললাম, ক বিভাগ, এই দেখো ক বিভাগ, ক বিভাগে কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে, এমসিকিউ থাকবে 40টা। 40টা লিখলে 40টা লিখলে কিন্তু 40 নাম্বার। 40টা এমসিকিউ লিখতে পারলে 40 নাম্বার, এটা কিন্তু ক বিভাগে এমসিকিউ এর ক্ষেত্রে টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে হাদিস, এটা তোমরা বুঝতে পেরেছো, আমি একটু আগে বলেছি। তারপরে দেখো খ নাম্বারে থাকবে কিন্তু হাদিসের অনুবাদ, হাদিস অনুবাদ থাকবে।
তো হাদিস অনুবাদ থাকবে, এটা তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। অনেকে এটা বুঝো না, অনেকে আমাকে কমেন্টে অনেক সময় জিজ্ঞাসা করেছো বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জিজ্ঞাসা করেছো এটা কীভাবে করতে হবে। আমি একদম ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের পরীক্ষাতে হাদিসের অনুবাদ কিন্তু থাকবে, দেখো একদম লিখে দিচ্ছি। পরীক্ষাতে থাকবে কিন্তু টোটাল 9টা প্রশ্ন থাকবে কিন্তু টোটাল পরীক্ষাতে তোমাদের। তো এর মধ্যে আনসার করতে কিন্তু হবে 5টার আনসার করতে হবে। তো 9টার মধ্যে 5টার আনসার করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মধ্যে, অর্থাৎ হাদিসের যে আমি একটু খ বিভাগ বুঝাচ্ছি তোমাদেরকে, এটা কিন্তু একটা পার্ট। খ বিভাগে টোটাল কিন্তু 50 নাম্বার থাকে, এটা বুঝতে হবে ভালো করে, বুঝে ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। তো 50 নাম্বার যেহেতু খ বিভাগে, আর ক বিভাগে থাকে 40 নাম্বার, আমরা সেটা এমসিকিউ সেটা আলাদা। তো খ বিভাগে যেহেতু হাদিসের অনুবাদ থেকে তোমাদের 50 নাম্বার থাকবে, এখানে 9টা প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকবে, তার মধ্যে অবশ্যই তোমাদেরকে 5টার আনসার করতে হবে। তো 5টার মধ্যে অবশ্যই মনে রাখবা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 2টা করে হাদিস থাকে অনুবাদে পরীক্ষায়। তো 2টার মধ্যে দেখো 2.5 অর্থাৎ 2.5 করে 2টা হাদিস যদি লিখতে পারো, দেখো 2.5 করে টোটাল কিন্তু দাঁড়াচ্ছে 5 নাম্বার দাঁড়াচ্ছে। তো আমরা জানি 5টার আনসার করতে পারলে খ বিভাগে 5টার জন্য 50 নাম্বার পাবে। তো 2টা হাদিসের যদি অনুবাদ করতে পারো 5 নাম্বার পাবে, আর 2টা থাকবে। আর দেখো আর কিন্তু থাকবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন যে রয়েছে, ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে আরো 3 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3 এবং তাহকিকে থাকবে টোটাল কিন্তু হচ্ছে 10 নাম্বার। দেখো আমি একদম তোমাদের বোঝানোর জন্য কিন্তু ক্লাসটা শুরু করার আগে আমি এগুলো বুঝিয়ে দিলাম, যাতে তোমাদের এগুলো নিয়ে কোনো চিন্তা না থাকে বা তোমরা কোনো প্রশ্ন আমাকে না করার প্রয়োজন হয়, আর ভালো করে বুঝতে পারো। তার মানে কি, ভালো করে বুঝতে হবে যে সংক্ষিপ্ত প্রত্যেকটা হাদিসের মধ্যে প্রত্যেকটা যে প্রশ্ন লিখবে 5টা প্রশ্ন লিখতে হবে হাদিসের অনুবাদ থেকে। তো অনুবাদের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 2টা করে হাদিস থাকবে, 2টার জন্য তোমরা 2.5 করে তোমরা 5 নাম্বার পাচ্ছ, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3 নাম্বার এবং তাহকিক থাকবে 2 নাম্বার, টোটাল কিন্তু 10 নাম্বার। তো এইভাবে 10 নাম্বার করে টোটাল কিন্তু তোমাদের 5টা প্রশ্নের জন্য 50 নাম্বার পাবে, ঠিক আছে। 5টার মধ্যে কিন্তু তোমরা 50 নাম্বার পাবে, এভাবে আর কি ধারাটা থাকবে আর কি। আশা করি একদম ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো। এবং সর্বশেষ দেখো আমরা এটা নিয়ে আলোচনা করব, হাদিস পরিচিতি এবং হাদিস মুখস্থ লিখন। তো এটা আমি একটু বুঝিয়ে দিই ক্লাস শুরু করার আগে। হাদিস পরিচিতিটা সেটা হচ্ছে যে তোমাদেরকে অবশ্যই যে হাদিসগুলো থাকবে সেই প্রশ্নের মধ্যে, সেই হাদিসগুলো ব্যতীত যে কোনো একটা হাদিস একদম হরকত সহ লিখতে হবে। তো এখানে কিন্তু তোমরা 5 নাম্বার পাবে, ঠিক আছে, আমি বুঝাচ্ছি। এবং হাদিস পরিচিতি, মূল কথা হচ্ছে এই যে গ বিভাগ দেখতে পাচ্ছ, গ বিভাগে হাদিস পরিচিতি থেকে যে তোমরা পাবে 5 নাম্বার, এবং হাদিস মুখস্থ লিখন থেকে পাবে 5 নাম্বার, টোটাল কিন্তু 510 নাম্বার। তো আমরা কিন্তু 100 নাম্বার নিয়ে আলোচনা করেছি কি কি পরীক্ষায় লিখতে হবে প্রশ্নের ধারা নিয়ে। তো এখন আমরা সকলকে বলবো তোমরা একটু কষ্ট করে এই বইটা সামনে নিয়ে বসতে হবে, একদম খুবই যেই হাদিসগুলো ইম্পর্ট্যান্ট, যেগুলো পরীক্ষায় বারবার এসেছে আর যেগুলো দিব ইনশাল্লাহ এগুলো থেকে পরীক্ষায় থাকবে, তোমাদেরকে প্রত্যেককে বলবো বইটা সামনে নিয়ে বসো। আমি যে হাদিসগুলো বলবো শেখার জন্য মুখস্থ, সেগুলো অবশ্যই ভালো করে শিখে নিবে। তো দেখো সকলে, আশা করি তোমরা বইটা নিয়ে বসেছ। তো বইয়ে যে আমরা 2 নাম্বার হাদিসে আছি, একটু মনোযোগ সহকারে দেখো, 2 নাম্বার হাদিসটায় আছি। তো 2 নাম্বার হাদিসটা এবারে পরীক্ষার জন্য অনেক ইম্পর্ট্যান্ট, তোমরা একটু 2 নাম্বার হাদিসটা দাগাও, হাদিসটা পড়িয়ে দিব, একটু হাদিসটা দাগাও। আশা করি তোমরা দাগিয়েছ, আমি দাগাবো না আমার বইয়ে, কারণ এই বইটা দিয়ে অনেক ক্লাস নিতে হবে, যে কারণে যদি দাগাই তাহলে বইটা অনেক নোংরা হয়ে যাবে, কারণ অনেক ক্লাস নিতে হয়, তারপরে আমি নিজে আর কি একটু সমস্যায় পড়ে যাব, যে কারণে আমি দাগাচ্ছি না। তোমরা একটু 2 নাম্বার হাদিসটা দাগাও, আর আমি হাদিসটা এখন ভালো করে তোমাদেরকে অর্থ সহকারে বলে দিচ্ছি, ঠিক আছে। যে হাদিসগুলো পড়াবো প্রত্যেকটা হাদিসে তোমাদেরকে ভালো করে শিখতে হবে ইনশাল্লাহ। এই হাদিসগুলোর বাহির থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ, আশা করতে পারি। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। তো হাদিসটা বললাম, এখন আমরা হাদিসের অনুবাদটা পড়ে নিব। অনুবাদ, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত,
জৈনক ব্যক্তি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? তিনি বললেন, তুমি অপরকে খাদ্য দিবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। বুখারী ও মুসলিম। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের এই বইয়ের, কিন্তু 2 নাম্বার হাদিসটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। তোমাদের 26 সালের পরীক্ষাও কিন্তু এটা থাকার সম্ভাবনা অনেক বেশি, যে কারণে আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টকেই এই হাদিসটা ভালো করে পড়ে নিবা। তো হাদিসটা যদি আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা সহকারে বুঝাই, সেটা হচ্ছে, দেখো, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। জৈনক ব্যক্তি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করলেন, জৈনক বলতে আর কি নাম জানে না এমন একজন, অর্থাৎ নাম না জানা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোত্তম? ইসলামের মধ্যে সবথেকে কোন কাজটি সবথেকে উত্তম কাজ? এটা আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অপরকে খাদ্য দিবে এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে। বুখারী ও মুসলিম। তো সকলকে বলবো এই হাদিসটা একটু ভালো করে পড়ে নিবা। তো তারপরে চলে যাব যে তোমাদের সাথে 3 নাম্বার হাদিসটাই, 3 নাম্বার হাদিসটাও ইম্পর্টেন্ট রয়েছে। 3 নাম্বার হাদিসটা, হ্যাঁ, 3 নাম্বার হাদিসটাও অনেক ইম্পর্টেন্ট। 3 নাম্বার হাদিসটা তোমরা ভালো করে মুখস্থ করে নিবা। তো 3 নাম্বার হাদিসটা দাগাও, আমি তোমাদেরকে খাতায় লিখে দিচ্ছি, দাঁড়াও। তো যেগুলো আমি বলাচ্ছি, দেখো, হাদিস নং 2, তারপরে হাদিস নং 3, ঠিক আছে? আমরা 2 নাম্বারটা পড়িয়ে ফেলেছি অলরেডি, এখন আমরা 3 নাম্বারটা দেখব। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهد إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيته ويشمته إذا عسط وينصح له إذا غاب أو شهد। তো আমরা হাদিসটা পড়লাম, 3 নং হাদিসটা। তো এটার এখন আমরা অনুবাদটা দেখবো। এই হাদিসটা অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মুমিনের জন্য অপর মুমিনের প্রতি 6টি কর্তব্য রয়েছে। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, হতে বর্ণিত, মানে তিনি বলেছেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের জন্য অপর মুমিনের প্রতি 6টি কর্তব্য রয়েছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমানের উপর অপর মুসলমানের 6টা কর্তব্য রয়েছে, মানে দায়িত্ব রয়েছে। 1 নম্বর হচ্ছে, যখন সে রোগাক্রান্ত হবে তখন তার সেবা করবে। 2 নম্বর হয়েছে, যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় উপস্থিত হবে। 3 নম্বর, যখন সে আহ্বান করবে তখন সাড়া দিবে। 4 নম্বর, যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিবে। 5 নম্বর, যখন সে হাঁচি দিবে তখন তার হাঁচির জবাব দিবে। 6 নম্বর, উপস্থিতি অনুপস্থিতি সর্বদাই তার মঙ্গল কামনা করবে। ইমাম নাসির রাহমাতুল্লাহি হাদিসটি বর্ণনা করেছেন। তো মূল কথা হচ্ছে যে এই যে তোমরা দেখতে পাচ্ছ 3 নাম্বার হাদিসটা, এটা অনেক ইম্পর্টেন্ট একটি হাদিস, এর আগে অনেকবার বোর্ড পরীক্ষায় এসেছে। তো এই হাদিসটা একটু ভালো করে তোমরা শিখে নিবা। এই হাদিসটা এবারে পরীক্ষায় থাকার কিন্তু সম্ভাবনা অনেক বেশি। তো আমরা দেখো তোমাদের সাথে 1 নাম্বার হাদিস এবং দুঃখিত 2 নাম্বার হাদিস এবং 3 নাম্বার হাদিস দেখেছি। তো এখন আমরা 4 নাম্বার হাদিসটাও একটু দেখব। 4 নাম্বার হাদিস আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি কোন কোন হাদিসগুলো পড়াচ্ছি। ইনশাআল্লাহ এই হাদিসগুলো ভালো করে পড়বে, এই হাদিসগুলো থেকে থাকবে। তো 4 নাম্বার হাদিসটা আমরা একটু দেখব, আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। তো 4 নম্বর হাদিসটা আমি একটু পড়ছি। আমি ভিডিও শুরুতে বলেছি ভিডিওটা একটু লং হতে যাচ্ছে। যারা মনোযোগ সহকারে ক্লাসটি করবে, যারা মনোযোগ সহকারে আজকে যে বিষয়গুলো পড়াবো, যে হাদিসগুলো পড়াবো, যে অনুবাদগুলো পড়াবো, যারা মনোযোগ সহকারে দেখবে অবশ্যই সে কিন্তু উপকৃত হবে। আর একটা কথা বলে রাখি, আমাদের সাজেশনটি অবশ্যই কালেক্ট করতে পারো। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। মাত্র শুভেচ্ছা মূল্য 150 টাকা নিচ্ছে। যারা সাজেশনটি নেবে ইনশাল্লাহ আশা করতে পারি তোমরা কিন্তু সর্বাধিক কমন পাবে। তো দেখো 4 নম্বর হাদিসটা একটু ভালো করে পড়তে হবে, আমরা পড়ছি, তোমরা সাথে সাথে মিলিয়ে নাও। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا
হাত্তা তাহাব্বু ওয়ালা আদুল্লাকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশু সালাম বাইনাকুম রাওয়াহু মুসলিম। তো 4 নম্বর হাদিসটা পড়েছে, এখন আমরা 4 নম্বর হাদিসের অনুবাদটা দেখব। অনুবাদ 4 নম্বর হাদিসের অনুবাদ পড়ছে আর কি, সবাই একটু মনোযোগ সহকারে দেখো, ভালো করে মুখস্থ করে নিবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার পূর্ণ ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন একটি জিনিস সন্ধান দিব না যা তোমরা প্রতিপালন করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে? তা হলো তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো। তো এই দেখো, এই হাদিসটা যে আমরা পড়লাম, এই 4 নম্বর হাদিসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা হাদিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই হাদিসটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো একদম ভালো করে এটার অনুবাদটা তোমরা শিখে নিবা, ঠিক আছে? কারণ এই হাদিসটা দেখো সালামের গুরুত্বটা কিন্তু এখানে বুঝিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের গুরুত্বটা এখানে খুব ভালো করে বুঝিয়েছে। তো আমি বলবো তোমরা কিন্তু 4 নম্বর হাদিসটা পড়বা। তো 4 নম্বর হাদিসটা আমরা অলরেডি দাগিয়ে দিয়েছি। তো তারপরে আমরা চলে যাব 6 নম্বর হাদিসে, ঠিক আছে? আমরা 2 নম্বর হাদিস দেখেছি, 3 নম্বর হাদিস দেখেছি, 4 নম্বর দেখেছি, এখন আমরা 6 নম্বর হাদিসটাও দেখব। 6 নম্বর হাদিসটাও অনেক ইম্পর্টেন্ট। 6 নম্বর হাদিসটা একটু দেখো, যে 6 নম্বর হাদিসটা অনেক ইম্পর্টেন্ট একটা হাদিস রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمر على القاعد والقليل على الكثير رواه البخاري। ঠিক আছে? তো 6 নম্বর হাদিসটা সকলেই ভালো করে মুখস্থ করবা। আমরা হাদিসটা একটু দেখে নিচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ছোট বড়কে এবং পথ অতিক্রমকারী ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে এবং কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। একদম ইম্পর্ট্যান্ট একটা হাদিস। এই 6 নম্বর হাদিসটা প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, খুবই ছোট একটা হাদিস, এটা অনুবাদটা খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে এই হাদিসটা তোমরা মুখস্থ করবা, অর্থাৎ আর কি এটার অনুবাদটা ভালো করে মুখস্থ করে নিবা, ঠিক আছে? এই অনুবাদটা অনেক ইম্পর্ট্যান্ট। 6 নম্বর হাদিসটা কিন্তু ভালো করে শিখবা, এটা থেকে বারবার পরীক্ষায় আসে। তোমরা একটু কষ্ট হলেও এটা একটু শিখে নিবা, ছোট আছে। তারপর আমরা চলে যাব 13 নম্বর হাদিসে। 13 নম্বর হাদিসে আমরা তারপরে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি যে যে হাদিসগুলো পড়াবো ইনশাল্লাহ শুধু এই হাদিসগুলো পড়লেই হবে, আর কিছু পড়তে হবে না। হাদিসের অনুবাদ, এই হাদিসের অনুবাদগুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো ইনশাল্লাহ তোমরা শতভাগ কমন পাবে। শতভাগ তোমরা 100% বলতে পারি, এই হাদিসগুলো যদি পড়ো ইনশাল্লাহ শতভাগ কমন পাবে। তো 13 নম্বর হাদিসে তোমরা সকলে চলে যাও। 13 নম্বর হাদিস, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দিবে, ইনশাল্লাহ তোমাদের জন্য কমেন্ট করার সুব্যবস্থা রয়েছে। 13 নম্বর হাদিসটা আমরা একটু পড়ি। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إياكم والجلوس بالطرقات فقالوا يا رسول الله ما لنا من مجالسنا بد نتحدث فيها قال فإذا أبيتم إلا المجلس فأعطوا الطريق حقه قالوا وما حق الطريق يا رسول الله قال غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر متفق عليه। তো আমরা হাদিসটা পড়লাম 13 নম্বর হাদিসটা, এখন আমরা 13 নম্বর হাদিসের অনুবাদটা দেখব। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, তোমরা রাস্তার উপর বসা থেকে নিজেকে বিরত রাখো। সাহাবীগণ বলেন, আমাদের তো রাস্তার উপর বসা ছাড়া কোনো উপায় নেই, যেখানে বসে আমরা আলাপ আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রাস্তায় বসা ছাড়া তোমাদের কোনো উপায় না থাকে তবে রাস্তার হক আদায় করবে। তারা আরজ করলেন, হে আল্লাহ তাআলা রাসূল, রাস্তার হক কি? উত্তরে তিনি বললেন, রাস্তার হক হলো চক্ষু অবনীত করা, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, সালামের উত্তর দেওয়া,
সৎ কাজের আদেশ এবং মন্দ কাজ হতে নিষেধ করা। তো এখানে দেখো একটা ইম্পর্টেন্ট হাদিস, এই 13 নম্বর হাদিসটা যে আমরা কেন বললাম তোমাদেরকে শেখার জন্য, এই হাদিসটা অনেক ইম্পর্টেন্ট একটা হাদিস, ঠিক আছে। রাস্তারও যে কিছু হক রয়েছে এই বিষয়ে কিন্তু এখানে একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমি বলবো এই 13 নম্বর হাদিসটাও তোমরা একটু ভালো করে শিখে নিবা। বেশি না, মাত্র তোমাদেরকে আজকে হাদিস দিব, মাত্র 20টা হাদিস দিব, মাত্র 20টা হাদিস ভালো করে শিখো। ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় 5টা প্রশ্ন কমন পাবে, হাদিসের অনুবাদ ইনশাল্লাহ 20টা থেকে 5টা প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। তো আমি বলবো যে হাদিসগুলো দিচ্ছি একটু ভালো করে তোমরা মুখস্থ করে নিবা, অর্থাৎ মুখস্থ বলতে আর কি অনুবাদ শিখে নিবা। তোমরা আশা করি এটা বুঝো, এটা আর ভালো করে তোমাদেরকে বোঝানোর আর প্রয়োজন নেই, তোমরা বুঝো। মাত্র 20টা হাদিসের অনুবাদ দিব, এই 20টা হাদিসের অনুবাদ শিখো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবে। অলরেডি আমরা 2 3 4 5 6 2 3 4 6 13 1 2 3 4 5টা পড়েছি, আর 15টা দিব হাদিস মাত্র। তারপরে চলে যাও 16 নম্বর হাদিসটাই, 16 নম্বর হাদিসটাও ইম্পর্টেন্ট, 16 নম্বর হাদিসটা, ঠিক আছে। 16 নম্বর হাদিসটা দাগাও, আমি যে হাদিসটাই বলবো সেই হাদিসটা দাগাতে হবে, এই হাদিসটাই শুধু শিখবা, যে হাদিসগুলো পড়াবো সেই হাদিসগুলো শিখলেই হবে ইনশাল্লাহ। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ست بالمعروف يسلم عليه إذا لقيه ويجيبه إذا دعاه ويبوه ويشمته إذا عطس ويعوده إذا مرض ويتبع جنازته إذا مات ويحب له ما يحب لنفسه রওয়াহু তিরমিযি ওয়া দারিমি। এই হাদিসটা অনেক ইম্পর্টেন্ট একটা হাদিস, আমি অনুবাদটা এখন বলছি, তোমরা ভালো করে এই হাদিসের অনুবাদটাও শিখে নিবা। অনুবাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের 6টি অধিকার বা দায়িত্ব রয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস এটা। দেখো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানে বলেছেন যে একজন মুসলমানের উপর অন্য মুসলমানের 6টি অধিকার রয়েছে বা কর্তব্য রয়েছে বা দায়িত্ব রয়েছে। 1 নম্বর, দেখো যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিবে। 2 নম্বর, তাকে যখন মুসলমানের ডাকলে তার ডাকে সাড়া দিবে। 3 নম্বর, দেখো কোনো মুসলমান হাসি দিলে তারা হাসির জবাব দিবে। 4 নম্বর, কোনো মুসলমান অসুস্থ হলে তার সেবা করবে। 5 নম্বর, কোনো মুসলমান মারা গেলে তার জানাজায় অনুগমন করবে, দাফন কাফন এবং জানাজায় শরীক হবে। এবং 6 নম্বর, দেখো সে নিজের জন্য যা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য তা পছন্দ করবে। ইমাম তিরমিজি ও দারিমি রহমতুল্লাহ আলী হাদিসটি বর্ণনা করেছেন। তো দেখো অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই হাদিসটা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন মুমিনের উপর অন্য মুমিনের কিন্তু 6টা কর্তব্য রয়েছে। তো এই 6টা কর্তব্য ভালো করে শিখে নিবা ইনশাল্লাহ। এটা পরীক্ষাও এর আগে অনেকবার এসেছে, ইনশাল্লাহ তোমাদের 2026 সালে পরীক্ষা তো এটা থাকতে পারে। আমি বলবো এই হাদিসটা একটু ভালো করে শিখে নিবা। তো আমরা কিন্তু অলরেডি তোমাদের সাথে 16 নম্বর হাদিসটাও দেখলাম, 16 নম্বর হাদিসটাও আমাদের দেখা কিন্তু শেষ হয়ে গেল। এখন দেখবো আমরা 16 নম্বরের পরে দেখবো 34 নম্বর হাদিসে চলে যাব। 34 নম্বর হাদিসটা আমরা একটু ভালো করে দেখবো। 34 নম্বর হাদিসটাও অনেক ইম্পর্টেন্ট, এর আগেও অনেকবার পরীক্ষা এসেছে, যে কারণে আমি বলবো 34 নম্বর হাদিসটা একটু ভালো করে পড়ে নিবা। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال خير في جلوس في الطرقات إلا لمن حدا السبيل ورد التحية وغض البصر وأعان على الحمولة رواه في شرح السنة وذكر حديث أبي জুরাইফি বাবি ফাদলিস সাদাকাতি। দেখো তোমাদের সুবিধার্থে আমি একটু তাড়াতাড়ি পড়ছি, যেহেতু তোমাদের সামনে বইটা আছে তোমরা বুঝতে পারবে, সমস্যা নেই। আমি একটু তাড়াতাড়ি বলছি, যদি আস্তে আস্তে বলি ভিডিওটা আরও অনেক লং হয়ে যাবে। অলরেডি ক্লাসটা অনেকটা লং হয়ে যাচ্ছে, আরও লং হবে। তো আমি যদি আস্তে আস্তে বলি তোমাদের সময় নষ্ট হবে, যে কারণে আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি তোমাদের সুবিধার্থে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। এছাড়াও যদি কোনো জায়গায় যদি তোমরা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে, ইনশাল্লাহ কমেন্টে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো 34 নম্বর হাদিসটা অলরেডি আমি আশা করেছি যে তোমরা দাগিয়েছ। দেখো অনুবাদ,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তাসমূহের উপর বসার মধ্যে কোনো কল্যাণ নেই, তবে সেই লোকের জন্য কল্যাণ আছে যে অন্যকে রাস্তা দেখিয়ে দেয়, সালামের জবাব দেয়, চক্ষু অবনত রাখে এবং বোঝা বহনকারীকে সাহায্য করে। মাসাবিহ প্রণেতা হাদিসটি শরহে সুন্নাহ গ্রন্থে বর্ণনা করেছেন। মিশকাত প্রণেতা বলেন, এই সম্পর্কে হযরত আবু জুরাই এর হাদিসটি সৎকার ফজিলত অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 34 নম্বর হাদিসটা আমি বললাম যে তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবেই থাকবে, এটা বলে দিলাম। এই 34 নম্বর হাদিসটা তোমাদের পরীক্ষায় থাকবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো আমি বলবো 34 নম্বর হাদিসটা একটু ভালো করে শিখে নিবা, অনেক ইম্পর্টেন্ট একটা হাদিস। তো আমরা অলরেডি দেখো 1 2 3 4 5 6 7টা হাদিস পড়েছি, আরও বাকি আছে প্রায় 13টা হাদিস। তো আরও 13টা হাদিস আমরা দেখে নিব, তারপরে সরাসরি 40 নম্বর হাদিসে আমরা চলে যাচ্ছি। 40 নাম্বার, সকলে 40 নম্বর হাদিসে চলে যাও। 40 নম্বর হাদিস, এই 40 নম্বর হাদিসটা তোমরা না 40 নাম্বারটা প্রয়োজন নেই, তারপরে তোমরা 41 নাম্বার হাদিসে চলে যাও। 41, আমি যেখানে বলবো দাগানোর জন্য সেটা দাগাবা, ঠিক আছে? 41 নাম্বার হাদিসে চলে যাও। 41 নাম্বার হাদিসে আশা করি তোমরা গিয়েছ। তো 41 নাম্বার হাদিসটা আমরা একটু পড়ে নিব, ঠিক আছে? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال للنبي صلى الله عليه وسلم إذنك على أن ترفع الحجاب وأن تسمع سوادي حتى أنهاك رواه মুসলিম। তো হাদিসটা অবশ্যই ভালো করে পড়বা, এটা অনুবাদটা আমরা দেখে নিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমার নিকট তোমাকে প্রবেশের অনুমতি দেওয়া হলো, তুমি পর্দা উঠিয়ে ভিতরে চলে আসবে এবং তুমি আমার গোপন কথা শুনতে থাকবে যে পর্যন্ত না আমি তোমাকে নিষেধ করি। এই হাদিসটা অনেক ইম্পর্টেন্ট রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হয়েছে হাদিসটা। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমার নিকট তোমাকে প্রবেশের অনুমতি দেওয়া হলো, তুমি পর্দা উঠিয়ে ভিতরে চলে আসবে এবং তুমি আমার গোপন কথা শুনতে থাকবে যে পর্যন্ত না আমি তোমাকে নিষেধ করি। তো এই হাদিসটা ভালো করে শিখে নিবা, 41 নম্বর হাদিসটা। তো আমি তোমাদেরকে আর এগুলো বাংলা জিনিস আর বোঝানোর কোনো প্রয়োজন আমি মনে করছি না, যে কারণে আমি বলবো তোমরা এই হাদিসের অনুবাদটা শুধু মুখস্থ করে নিবা, ঠিক আছে? বা তোমরা বুঝে বুঝে এটা অনুবাদ করে নিবা, তারপরে সকলে চলে যাবে একটু 51 নম্বর পৃষ্ঠা, একটু কষ্ট করে সকলে চলে যাও। 51 নম্বর হাদিসটা অনেক ইম্পর্টেন্ট একটা হাদিস, 51 নম্বর হাদিসটা, ঠিক আছে? তো আমরা 51 নম্বর হাদিসে চলে এসেছি। 51 নম্বর হাদিসটা এখন পড়ব, একটু মনোযোগ সহকারে দেখো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قبل رسول الله صلى الله عليه وسلم الحسن بن علي وعنده الأقرع بن حابس فقال أقرع إن لي 10 عشرة من الولد ما قبلت منهم أحدا فنظر إليه رسول الله صلى الله عليه وسلم ثم قال من لا يرحم متفق عليه। তো হাদিসটা আমরা পড়লাম, 51 নম্বর হাদিসটা, আশা করি তোমরা এটা দাগিয়েছো তোমাদের বইয়ে, অনেক ইম্পর্টেন্ট একটা হাদিস, এটাও পরীক্ষা থাকার মতো। তো আমরা একটু অনুবাদটা পড়ে নিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা কে চুম্বন করলেন। এই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। হযরত আকরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার 10টি সন্তান আছে, আমি তাদের কাউকে চুম্বন করিনি। এই কথা শুনে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, অতঃপর বললেন, যে ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। বুখারী ও মুসলিম। অনেক ইম্পর্ট্যান্ট একটা হাদিস, অর্থাৎ যে দয়া করে না, যে ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তার মানে এই হাদিসটার মূল কথা যেটা আমরা বুঝতে পারছি, অবশ্যই এই 51 নম্বর হাদিসের অনুবাদটা একটু ভালো করে শিখে নিবা, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা হাদিস। মূল কথা হচ্ছে যে ব্যক্তি মানুষকে দয়া করে না তাকেও দয়া করা হয় না, অর্থাৎ এই হাদিসটা ইম্পর্ট্যান্ট, এই হাদিসটা শিখবা 51 নম্বর হাদিসটা। তো তারপরে আমরা চলে যাব 51 নম্বর হাদিসে বলে চলে যাব আমরা 51 নম্বর হাদিসটা পড়বা, ঠিক আছে? তো তারপর আমরা চলে যাচ্ছি, দেখি যে হাদিসগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দিচ্ছি, এগুলো ইনশাল্লাহ এগুলো থেকে পরীক্ষা থাকার কথা, এর বাহির থেকে ইনশাল্লাহ থাকবে না।
তারপরে 76 নাম্বার হাদিসটা দেখতে হবে। 76 নাম্বার হাদিসটা দেখো। 76 নাম্বার হাদিস, অর্থাৎ 81 নাম্বার পৃষ্ঠায় চলে যাও। 76 নাম্বার হাদিস। তো দেখো শুরু থেকে কিন্তু আমি কোনো পৃষ্ঠার নাম বলিনি, কারণ অনেকে বই থাকতে পারে পুরান, ঠিক আছে না? তো যে কারণে আমি হাদিসের নাম্বার বলছি যাতে সহজেই তোমরা বের করতে পারো। তো আমার বইয়ের মধ্যে মানে এই বইটা, এটা 2025 সালের বইটা আর কি, তোমাদের এই বইটা। তারপর আমি বইয়ের পৃষ্ঠা বলিনি যাতে তোমরা বিভ্রান্ত না হও। অনেকের বই থাকতে পারে 2024 সালে, সেখানে পৃষ্ঠা উল্টাপাল্টা থাকতে পারে, যে কারণে আমি হাদিস নাম্বার বলছি যাতে তোমরা সহজে বের করতে পারো। তো 76 নাম্বার হাদিসটা সকলে একটু বের করবে। 76 নাম্বার হাদিসটা অনেক ইম্পর্টেন্ট একটি হাদিস। তো আমরা 76 নাম্বার হাদিসটা একটু পড়ছি। عن عبد الله ابن عمر رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم لا يحل لرجل بأن يفرق بين اثنتين إلا بإذنهما رواه الترمذي وأبو داود। তো অনুবাদটা দেখি আমরা এখন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে কোনো ব্যক্তির জন্য বৈধ নয় দুজন লোকের মাঝখানে তাদের অনুমতি ব্যতীত পৃথক করে দেওয়া, দুজনের মাঝখানে বসা। ইমাম তিরমিজি ও আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। দেখো এই 76 নম্বর হাদিসটা কিন্তু অনেক ছোট, তো ছোট থাকা সত্ত্বেও কিন্তু হাদিসটা অনেক ইম্পর্টেন্ট। এর আগেও অনেকবার বোর্ড পরীক্ষায় হাদিসটা এসেছে, তো তোমাদেরও কিন্তু এটা পরীক্ষায় থাকার সম্ভাবনা অনেক বেশি। তো 76 নম্বর হাদিসটা অলরেডি তোমরা দাগিয়েছো আমি আশা করছি, এবং তোমরা এটা কিন্তু অনুবাদটা ভালো করে শিখে নিবে। তো তারপরে চলে যাব সরাসরি আমরা 95 নাম্বার হাদিসে চলে যাব। 95 নাম্বার হাদিসটা অনেক ইম্পর্টেন্ট একটা হাদিস, তোমরা সকলেই 95 নাম্বার হাদিসটা একটু পড়ে নেবে। 95 নাম্বার হাদিসটা, ঠিক আছে, আমরা একটু পড়ে নিচ্ছি 95 নাম্বার হাদিস। আশা করি 95 নাম্বার হাদিসটা তোমরা দাগিয়েছ। عن جابر بن سمارة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم لا يقوم من مصلى الذين يصلي في الصبح حتى تطلع الشمس فإذا طلعت الشمس قام وكانوا يتحدثون فيأخذون في أمر جاهلية فيضحكون ويتبسموا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহু মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিল লিত-তিরমিযি ইয়াতানাশিদুন আশ-শারি। অনুবাদগুলো আমরা এখন দেখব এটার। এই হাদিসটা 95 নম্বর হাদিসটা দাগিয়ে নাও, এটা অনুবাদটা শিখে নিবা। হযরত জাবির ইবনে সামারা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে ফজরের নামাজ আদায় করতেন সূর্য উদয় না পর্যন্ত সেই স্থান থেকে উঠতেন না। অতঃপর যখন সূর্য উদিত হতো তখন তিনি উঠতেন। এই সময় সাহাবীগণ জাহিলি যুগের কাজকর্মের আলোচনা করে হাসাতেন, আর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের এক বর্ণনায় আছে যে সাহাবীগণ কবিতা আবৃত্তি করতেন। এই 95 নম্বর হাদিসটা অনেক ইম্পর্টেন্ট। 95 নম্বর হাদিসটাও তোমরা ভালো করে শিখে নাও। 95 নম্বর হাদিস, আমরা 95 নম্বর হাদিসটা কিন্তু পড়ে ফেলেছি। তো অলরেডি 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হাদিস অলরেডি আমরা পড়ে ফেলেছি, আর আমরা 9টা হাদিস পড়বো ইনশাল্লাহ। এই 9টা হাদিস আর আগের 11টা, টোটাল 20টা হাদিস যে স্টুডেন্ট ভালো করে শিখতে পারবে ইনশাল্লাহ, এখান থেকে সে কিন্তু পরীক্ষায় হাদিস কমন পাবে, অনুবাদ কমন পাবে ইনশাল্লাহ। তো তারপরে আমরা চলে যাব সরাসরি 98 নম্বর হাদিসে। 98 নম্বর হাদিসটা আমরা একটু দেখি। না 98 প্রয়োজন নেই, 105 নম্বর হাদিস, 115 নম্বর হাদিসে চলে যায়। 115 নম্বর, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু তোমাদেরকে দিচ্ছি। একটা হাদিস যেগুলো দিচ্ছি প্রত্যেকটা হাদিস ভালো করে শিখবে। আমার এই 20টা হাদিস, যেগুলো 20টা হাদিস তোমাদেরকে আজকে দিব, অলরেডি 11টা দিয়েছি, এখন আমরা 115 নম্বর হাদিসটা দিচ্ছি। 115 নম্বর হাদিসটা, এটাও ভালো করে শিখে নিবা, ঠিক আছে। মূল কথা হচ্ছে এই 20টা হাদিস দেওয়ার পর, এই 20টা হাদিস ভালো করে শিখার পর তোমরা তোমাদের ইচ্ছা মতো যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো ইনশাল্লাহ শিখে নেবে। এছাড়াও ইনশাল্লাহ পরীক্ষার আগে তোমাদের ক্লাস থাকবে, লাইভ ক্লাস থাকবে। পরীক্ষার আগে প্রত্যেক দিন রাত্রে কিন্তু লাইভ ক্লাস হয় আমার ইউটিউব চ্যানেলে, সেজন্য বলবো অবশ্যই চ্যানেলটিতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে লাইভ ক্লাসগুলো তোমরা করতে পারো, ঠিক আছে। আর যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল সকল বিষয়ের উপর অলরেডি একটি সাজেশন তৈরি করেছে, আমি সকলকে বলবো সাজেশনটি তোমরা কালেক্ট করো। মাত্র 150 টাকা শুভেচ্ছা মূল্য নেওয়া হচ্ছে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছ, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো 115 নম্বর হাদিসটা আমরা আশা করতে পারি যে অলরেডি তোমরা দাগিয়ে ফেলেছো। আমরা হাদিসটা একটু ভালো করে পড়ে নিচ্ছি। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله
قال قال رسول الله صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسمائكم وأسماء আবাইকুম ফাহসিনু আসমাআকুম রাওয়াহু আহমদ আবু দাউদ। আমি একটু কথাগুলো তাড়াতাড়ি বলছি, যেহেতু তোমরা বইটা সামনে নিয়ে বসার জন্য আমি আগে বলেছিলাম। আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো। মূল কথা হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে কোনটা পড়তে হবে, কীভাবে পড়তে হবে, ঠিক কোন কোন হাদিসগুলো শিখতে হবে। এই জন্যই কিন্তু আজকের আমার এই ক্লাসটা নেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি আর বোঝাতে চাচ্ছি না, এক্সট্রা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি না। ইনশাল্লাহ এগুলো যেহেতু অনুবাদের বিষয়, তোমরা অনুবাদ করে শুধু মুখস্থ করে রাখো, ইনশাল্লাহ পরীক্ষায় আনসার করতে পারবে। এছাড়াও তোমাদের আগে কিন্তু পরীক্ষার আগে কিন্তু আমার লাইভ ক্লাস থাকবেই, সমস্যা নেই ইনশাল্লাহ। পরীক্ষার আগে যে লাইভ ক্লাসটি হয়ে থাকে, প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা 2.5 ঘন্টা কিন্তু হয়ে থাকে, সেইগুলো সময় যদি তোমরা দেখো তোমরা কিন্তু উপকৃত হতে পারবে। তো অনুবাদটা আমরা দেখি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নিজেদের নাম ও তোমাদের পিতামাতাদের নাম ধরে ডাকা হবে, সুতরাং তোমরা তোমাদের নাম সুন্দর করে রাখো। ইম্পর্টেন্ট একটা নামের বিষয়ে কিন্তু এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। তো এই হাদিসটা ভালো করে শিখে নিবা। তো তারপরে আমরা চলে যাব সরাসরি 169 নম্বর হাদিসে। দেখো তোমাদের সুবিধার্থে, যেহেতু ভিডিওটা অনেক লং হচ্ছে, আমি তোমাদেরকে বলবো 169 নম্বর হাদিসটা শিখবা। ঠিক আছে, 169 নম্বর হাদিসটা মুখস্থ করবা। মুখস্থ বলতে আর কি অনুবাদটা শিখবা আর কি। তারপরে শিখবা হচ্ছে 148 নাম্বারটা শিখবা। তারপরে শিখবা হচ্ছে 193 নাম্বারটা। তারপরে শিখবা 196 নাম্বারটা। তারপরে শিখবা হচ্ছে 219 নাম্বারটা। তারপরে শিখবা 230 নাম্বারটা। টোটাল হচ্ছে দেখি কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা দিয়েছি, আর মাত্র 3টা দিব। 240 নাম্বারটা দেখবা, 260 নাম্বারটা দেখবা, 235 নাম্বারটা দেখবা। তারপরে 211 নাম্বারটা। তো দেখো 148 193 156 219 230 240 260 235 211। তো টোটাল এখানে যে হাদিসগুলো দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তো টোটাল এখানে দেখো 22টি হাদিস দিয়েছি। ইনশাল্লাহ আশা করতে পারি এই 22টি হাদিস যে শিখবে ইনশাল্লাহ সে কিন্তু 100% কমন পাবে। হাদিসের অনুবাদে সে 100% যদি কমন পায়, তার মানে কি সে কিন্তু পরীক্ষায় যেহেতু 9টা থেকে 5টার আনসার করতে হয়, তো 5-এ কিন্তু 5টার মধ্যে অর্থাৎ সে কিন্তু পরীক্ষায় 50 নাম্বার ইনশাল্লাহ আনসার করতে পারবে শুধু হাদিসের অনুবাদ থেকে। আর এমসিকিউ নিয়ে আমরা এখনও ভিডিও আপলোড করিনি। এমসিকিউ নিয়েও তোমরা খুব শীঘ্রই ভিডিও আপলোড পাবে আমাদের এই ভিডিওতে। ঠিক আছে, আমরা এমসিকিউ নিয়েও কিন্তু তোমাদের সাথে ভিডিও আপলোড করব। তো তোমাদের সাথে আজকে যে ক্লাসটি করালাম, সেই ক্লাসটি কিন্তু আমরা হাদিসের অনুবাদ যে 50 নাম্বার ছিল সেই 50 নাম্বার নিয়ে কিন্তু আলোচনা করেছি। এবং দেখো হাদিস পরিচিতিগুলো আমি যদি একটু বলি, তোমরা একটু আমি বলে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। হাদিস পরিচিতি অর্থাৎ দেখো তোমাদেরকে আমি ভালো করে বোঝাচ্ছি। দেখো আমরা কিন্তু অলরেডি তোমাদের সাথে খ নাম্বার নিয়ে আলোচনা করেছি, হাদিসের অনুবাদ 50 নাম্বার নিয়ে। ইনশাল্লাহ 50 নাম্বার কিন্তু পরীক্ষায় তোমরা আনসার করতে পারবে যে হাদিসগুলো দিয়েছি সেগুলো যদি পড়ো। আর এমসিকিউ বলেছি, এমসিকিউ নিয়ে আলাদা একটা ভিডিও আমরা আপলোড করব। এমসিকিউ যেগুলো দিব মাত্র 200-250 এমসিকিউ দিব। 200-250 এমসিকিউ পড়লে তোমরা 40টা কমন পাবে। তার মানে কি আমরা 90 নাম্বার তোমাদের সাথে কভার করেছি। তো বাকি আছে কি দেখো হাদিস পরিচিতি প্লাস হাদিস মুখস্থ। তো হাদিস পরিচিতি থেকে মাত্র আমি কয়েকটা দিচ্ছি, এই কয়েকটা যদি ভালো করে পড়তে পারো, হাদিস পরিচিতি এখানে লিখে দিচ্ছি, তোমরা এই বইয়ের ভিতরে পাবে। এই হাদিস পরিচিতিগুলো তোমরা পড়ে নিবা। ঠিক আছে,
এগুলো তোমরা এই হাদিস বই থেকে তোমরা পাবা। আর হাদিস বই থেকে যদি তোমরা খুঁজে না পাও, তোমরা গাইড থেকে এগুলো শিখে নিবা। আর যাদের গাইড নেই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই অনলাইন থেকে গুগল থেকে সার্চ দিয়ে এগুলো শিখে নিবা, ঠিক আছে? আমি সকলকে সহজ করে বলে দিই, ঠিক আছে, যাতে সকলে পড়তে পারো। এখানে নাম লিখে দিচ্ছি, কোনো গাইডের নাম লিখে দিব না, বইয়ের কত পৃষ্ঠা আছে সেটা লিখে দিব না। তোমরা যেভাবে পারো অনলাইন থেকে, বই থেকে, গাইড থেকে এগুলো শিখে নিবা। প্রত্যেক জায়গায় কিন্তু এগুলো রয়েছে। 1 নম্বরে এটা শিখবা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ রাবি পরিচিতি আর কি, ঠিক আছে? রাবি পরিচিতি আবু হুরায়রা পড়বা। তারপরে 2 নম্বর পড়বা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, তারপরে পড়বা 3 নাম্বার দিচ্ছি, দেখো আব্দুল্লাহ ইবনে আব্বাস। তারপরে আরেকটা দিয়েছি 4 নাম্বার, দেখো হযরত আয়েশা। আশা করি লেখা বুঝতে পারছো। তারপরে আবু জার গিফারি। দেখো টোটাল যদি রাবি পরিচিতি যদি তোমরা এই 5টা পড়ো, ইনশাল্লাহ এই 5টা থেকে কিন্তু রাবি পরিচিতি একটা কমন থাকবে। আর হাদিস মুখস্থ লিখন, আমরা জানি যে তোমাদের পরীক্ষায় এখানে দাগিয়ে দিচ্ছিলাম, দেখো হাদিস পরিচিতি প্লাস হাদিস মুখস্থ। তো হাদিস পরিচিতি থেকে থাকবে 5 নাম্বার এবং হাদিস মুখস্থ থেকে থাকবে 5 নাম্বার, টোটাল কিন্তু 10 নাম্বার। আর সর্বমোট এমসিকিউ ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ টোটাল কিন্তু 100 নাম্বার হচ্ছে। তো দেখো তোমাদের সাথে এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই হাদিস পরিচিতি তোমাদের যে হাদিস মুখস্থ লিখতে হয়, জবর সহ জবর যে সহ লিখতে হয়। তো আমি তোমাদেরকে বলবো, আগেও বলেছি, প্রশ্নে যে হাদিসগুলো থাকবে সেগুলো ব্যতীত তোমার পাঠ্য বইয়ের সিলেবাসের ভিতর থেকে যে কোনো একটা হাদিস লিখলে কিন্তু হচ্ছে। তো তোমাদেরকে আমি একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি, তোমরা যে হাদিসগুলো মুখস্থ করবা, তোমাদের বইয়ের সব থেকে ছোট ছোট যে হাদিসগুলো আছে লিখে দিচ্ছি। দেখো আমি কোনো হাদিস সিলেক্ট করে দেইনি, ইচ্ছা করে তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে। ছোট মাত্র 3টা হাদিস, তোমাদের বইয়ে সব থেকে যে ছোট হাদিসগুলো রয়েছে, মাত্র 3টা হাদিস যদি তোমরা পড়তে পারো তোমাদের বইয়ের, ইনশাল্লাহ তোমরা কিন্তু 5 নাম্বার এখান থেকে কমন হয়ে যাচ্ছে। তো দেখো আজকের আমরা ক্লাসে কিন্তু তোমাদের সাথে মোটামুটি পড়িয়েছি যতটুকু পড়ানোর, ঠিক আছে, যতটুকু বোঝানোর বুঝিয়েছি ক্লাস হাদিসে। এভাবে আমি যেভাবে ক্লাসগুলো নেই হাদিসের, এভাবে কিন্তু অন্য কেউ ইউটিউবে আপলোড করে না, ঠিক আছে? তো আমরা কিন্তু মোটামুটি 100 নাম্বার তোমাদের সাথে আলোচনা করেছি, 100 নাম্বার। তো অনেকে বলতে পারো যে এমসিকিউটা কখন দিব, তো এমসিকিউটা যেহেতু দেইনি, আমি বলছি যে 60 নাম্বার আলোচনা করা হয়েছে তোমাদের 100 নাম্বার পরীক্ষার মধ্যে। ইনশাল্লাহ 40 নাম্বারের যে তোমাদের এমসিকিউ থাকবে, এটা নিয়েও আমার ভিডিও কিন্তু তোমরা খুব শীঘ্রই পাবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই যারা আমার চ্যানেল নতুন ছিল, অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশায় কামনা করছি। এবং আবারও বলছি, যারা আমাদের সাজেশনটি অলরেডি তোমরা এখনও কালেক্ট করোনি, সংগ্রহ করোনি, অলরেডি অনেকেই সাজেশনটা নিয়েছে, তারা অলরেডি অনেকে সাজেশনটা নিয়েছে। তোমরা যারা নিতে চাচ্ছ, অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।